হাই ডিয়ার। হাই শ্যামল আঙ্কেল। তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা মানে মা বাবাকে দেখছি না। বাবা অফিস থেকে ফিরেছে না, আর মা শাওয়ার নিচ্ছে। শাওয়ার নিচ্ছে। ওকে, তাহলে একটু ওয়েট করি। আচ্ছা। বলো। তুমি আমার রক কালেকশন দেখতে? রক কালেকশন? হ্যাঁ, যাও নিয়ে এসো। দেখি দেখি। এটা আমার রক কালেকশন। দাও। Oh, rock box again. This is Mommy's important paper box. In her important paper box, my rock collection box looks exactly the same. আমি একটু দেখি, But Shamal uncle, this is Mommy's important paper box, and nobody is supposed to touch it. তুমি তোমার রক কালেকশনটা নিয়ে এসো, কেমন? আমি কিন্তু মাকে বলে দেবো। তুমি রক কি এত চিঠি, বাক্স ভর্তি চিঠি, একই খাম, সব আমাকে অ্যাড্রেস করা, একই কালি দিয়ে লেখা। কিন্তু সব নম্রতার হাতের লেখা চিঠি দেখছি। আমাকে লেখা চিঠি, সব ধমকি চিঠি। কি করে সম্ভব? শাদি কি বলেছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনো বুঝতে পারছো না? হ্যাঁ, এই সব চিঠি আমারই লেখা, তোমাকেই লেখা। আমাকে লেখা? কিন্তু ও এত চিঠি লিখলো কখন? সেই কটা দিন যখন অসহ্য মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল তখন। ও বুঝেছি। ডাক্তার যখন ওকে জবাব দিয়ে দিয়েছে, যখন জেনে গেছে। হ্যাঁ, যখন জেনে গেছি আমার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই তখন। কিন্তু কেন এত যন্ত্রণার মধ্যে ওই অবস্থায় ও আমাকে এত চিঠি লিখলো কেন? সেটা এখনো বুঝলি না কেন? শুধু আমি তার একটা বিয়ে না করতে পারি সেই জন্য? শুধুমাত্র তুমি যাতে আর একটা বিয়ে না করতে পারো সেই জন্য। আমি জানতাম আমি মরে গেলে তুমি আমার মনে রাখবে না, আর একটা বিয়ে করার জন্য চুপ করবে। সেই জন্য শেষের কটা দিন যখন নিজে হাতে ভাত মেখে খাওয়ারও সামর্থ্য ছিল না, তখন ওই অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি হাজারটা কল্পনা করে শয়ে চিঠি লিখে গেছি। সব চিঠিগুলো দেবলিনার হাতে দিয়ে বলেছিলাম, আমি তো থাকবো না, কিন্তু তুই তো থাকবি। তুই বুঝে এক একটা করে চিঠি ওকে পাঠাস, আমায় ভালোবেসে না, অন্তত বুদ্ধের ভয় যেন আর একটা বিয়ে না করে। কিন্তু আজকে সবটাতে জল পড়ে গেল। এই সব চিঠি ফেক, কোনো ভূত নেই। মৌসুমী, আমি আসছি, আমি বিয়ে